বাংলার মাটি যেন এক জীবন্ত ইতিহাসের পটচিত্র, আর সেই ইতিহাসের এক নিঃশব্দে সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে রাজশাহীর পুঠিয়ায় অবস্থিত তারাপুর মন্দির। আজকে আমাদের গন্তব্য সেই তারাপুর মন্দির। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি পুঠিয়া তারাপুর মন্দির। আমার সাথে আছে হৃদয়ের ঘুম ভাঙেনি বলে সে চোখ মুছতে মুছতে যাচ্ছে। তো চলুন বেশি দেরি না করে আমরা বাস স্ট্যান্ডে যাই। দেখতে দেখতে আমরা চলে আসলাম ভদ্রা বাস স্ট্যান্ড। এখন আমরা রিক্সা থেকে নেমে চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টার থেকে দুটা টিকিট কেটে আমরা চলে যাচ্ছি বাসের দিকে। বাসে উঠে আমাদের নির্ধারিত স্থানে বসে গেলাম। বাসে ওঠার কিছুক্ষণ পরেই রংপুরের উদ্দেশ্যে আমাদের বাস ছেড়ে গেল। যদিও আমরা রংপুরে যাব না, আমরা পুঠিয়াতে নেমে যাব। দেখতে দেখতে আমরা রুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিদায় দিয়ে চলে যাচ্ছি পুঠিয়ার উদ্দেশ্যে। রাজশাহী সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম রাজশাহী ঢাকা হাইওয়েতে। হাইওয়েতে আমরা চলে যাচ্ছি পুঠিয়াতে। প্রায় 30 মিনিট যাত্রা শেষে আমরা চলে আসি পুঠিয়াতে। কারণ আমাদেরকে বাস থেকে নেমে প্রথমে ভ্যান খুঁজতে হবে, এই কারণে এখন রাস্তা পার হয়ে ওপাশে যাচ্ছে। চার 5 মিনিট হাঁটার পরে আমরা চলে আসি ভ্যানের কাছে। একটি ভ্যান ঠিক করে আমরা চলে যাই তারাপুরের উদ্দেশ্যে। রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি তারাপুর মন্দির। ওই দূরে দেখা যাচ্ছে ওটাই আমাদের সেই কাঙ্ক্ষিত তারাপুর মন্দির। দশ 15 মিনিট যাত্রা শেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত তারাপুর মন্দিরে। বাংলাদেশের মন্দির নগরী বললে যে নামটা প্রথমেই মনে পড়ে সেটা হচ্ছে পুঠিয়া। রাজশাহী জেলার এই ছোট্ট শহরটা একসময় ছিল জমিদারদের গর্ব, আর তাদের তৈরি এক অনন্য নিদর্শন আজ আমি এসেছি তারাপুর মন্দিরে, যেটা স্থানীয়ভাবে পরিচিত হাওখানা নামে। তারাপুর মন্দির বা হাওখানা নির্মাণ করেছিলেন পুঠিয়া রাজ পরিবারের সদস্য। ধারণা করা হয় এটি রাজা সর্বানন্দ রায়চৌধুরী বা তার উত্তরসূরিদের আমলে 1800 শতকের মাঝামাঝিতে নির্মিত করা হয়। তবে মন্দির না হয়ে এটা ছিল এক ধরনের বিশ্রাম ও বিনোদনের স্থান। স্থানীয় রাজারা এখানে বসতেন, ঘুরে বেড়াতেন, বিলে নৌকা চালাতেন এবং গ্রীষ্মে ঠান্ডা হাওয়ার পরশ নিতেন। এই জন্য এর নাম রাখা হয়েছে হাওয়াখানা। এই দৃষ্টিনন্দন ইমারতটি একটি বিশাল দিঘির মাঝখানে স্থাপন করা হয়েছে,
যেন জল আর স্থাপত্যের একসাথে মিশে গিয়েছে। মন্দিরের আশপাশ ঘিরে রয়েছে বারান্দা, আর গায়ে লেগে আছে সময়ের ভয়, কিন্তু তবুও প্রতিটি ইটে, প্রতিটি অলঙ্কারে লুকিয়ে আছে এক রাজকীয় ইতিহাস, এক হারানো সময়ের গল্প। তারাপুর মন্দির শুধু একটি পুরনো বিল্ডিং নয়, এটা আমাদের ইতিহাসে হারিয়ে যাওয়া রাজকীয় এক অধ্যায়। যদি আপনার ভেতরে ইতিহাস আর প্রকৃতির প্রতি ভালোবাসা থাকে, তাহলে একবার এখানে আসতেই হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।